প্রতিদিন মজার মজার নতুন নতুন টম অ্যান্ড জেরি বাংলা ডাবিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আরে, এই আগাছার মধ্যে জেরি ইঁদুরটা কি করছে সেটা দেখা প্রয়োজন। এই যে জেরি ইঁদুর, তোমার লেজ ধরে আমি টান দিয়েছি, চলে এসো এদিকে। ওরে সর্বনাশ, জেরি ইঁদুরকে টান দিতে গিয়ে যে আমি নিজেই পড়ে গেলাম। কোনো ব্যাপার না, দেখো এই লাঠিটা দিয়ে তোমার এক মার দিলাম। টম বেড়াল, তুমি আমাকে মারবে, আমি তোমাকে ছেড়ে দেবো, এটা হয় না। আমিও তোমার সাথে লড়াই করব। দেখো, তোমার সাথে আমি ফাইট করছি, ফাইট। এই দেখো, এক মার দিলাম। যাই হোক, জেরিকে আমি পরাজিত করে দিয়েছি। ওরে সর্বনাশ, এ কি দেখছি একটা বড় ডিম! হায় হায় হায়, আমি হলাম মিস্টার জেরি, আমি কিনা হেরে গেলাম। ওয়াও, আমি একটা অনেক বড় ডিম পেয়েছি। এই ডিমটা নিয়ে গিয়ে আমার খামারে যে মুরগিটা আছে ওই মুরগিটার কাছেই দেবো, তাহলে ওই মুরগিটা থেকে এই ডিমের ছানা পেড়ে দেবে। এখানে দাঁড়ানো আর উচিত হবে না, টম বেড়ালের পিছনে পিছনে যাওয়া দরকার। গিয়ে দেখতে হবে বোকা টম বেড়ালটা আবার কি খারাপ কর্মকাণ্ড করে ফেলছে। ব্যাস, সমুদ্র থেকে আমি অনেক খাবার খেয়েছি, আর খাবার খাওয়া সম্ভব নয়। এবার দেখি আমার ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়েছে কিনা। দেখতে হবে আমার বাচ্চাগুলো ঠিক আছে কিনা। তাই আমি চলে আসলাম আমার বাচ্চার কাছে। এই যে মুরগি, এই নাও, এই ডিমটা নাও, আর এই ডিম থেকে যে বাচ্চাটা বেরোবে সেটা আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? টম বেড়াল, আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না। এই ডিমটা আমি নিচ্ছি, কিন্তু মনে হয় না এই ডিমটা আমার ডিম বা কোনো মুরগির ডিম। না, ওরে সর্বনাশ, এই যে দেখছি একটা কচ্ছপের ডিম ছিল এবং একটা কচ্ছপের বাচ্চা বেরিয়ে এসেছে। হায় হায় হায়, এ তো এক্ষুনি কামড়ে খেয়ে ফেলবে। টম বেড়াল, তুমি এবার জ্বালা বোঝো। দেখো, এবার এই কচ্ছপের ছানাটা তোমাকে কামড়ে ফেলবে। অন্যজনের ডিম আনার সাজা এবার বুঝতে পারবে তুমি হাতে নাতে। হায় হায় হায়, শুধু টম বেড়াল নয়, আমাদেরকেও কামড়াচ্ছে। ওরে সর্বনাশ, আমার নিজের ঘর থেকে আমাকে বিতাড়িত করে দিয়েছে। হায় হায় হায়, আমি হলাম মিস্টার টম বেড়াল, আর আমাকে কিনা দম দেখিয়ে দিল। কি হবে, আমার নাকটা একেবারে লাল হয়ে গেছে, নাকেই কামড় দিয়েছে ওই কচ্ছপের ছানাটা। কচ্ছপের ছানা কচ্ছপ, তোমাকে আমি অবস্থা খারাপ করে দেবো, দেখো তোমার আমি কি করি। হায় হায় হায়, আবারও আমার দিকে কামড় দেখাচ্ছে। এই যে জেরি ইঁদুর, বাঁচাও আমাকে, আমি তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও, একটা বুদ্ধি বার করো। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই অনেক বড়সড় চিন্তা ভাবনার বিষয়। টম বেড়ালটা আবারও কোনো খারাপ কিছু কাজ করেছে। হ্যাঁ, এই তো মনে পড়েছে আমার। টম বেড়ালটা ওখান থেকে যে ডিমগুলো নিয়ে এসেছিল সেগুলো নিশ্চয়ই কচ্ছপের ডিম ছিল। কচ্ছপ ওই বনঝাপসির মধ্যে ডিম পেড়ে দিয়েছিল, আর সেই ডিমগুলো টম বেড়াল নিয়ে চলে এসেছে। এই তো পেয়ে গেছি আইডিয়া। টম বেড়াল, তুমি ওখান থেকে যে ডিমটা নিয়ে এসেছিলে সেটাই ওই মুরগিকে দিয়েছিলে, আর সেই ডিম ফুটে ওই কচ্ছপের ছানা হয়েছে, তাই তো? ঠিক বলেছি না টম বেড়াল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো জেরি ইঁদুর, আমি এটাই করেছি। অনেক বড় ভুল হয়ে গেছে। টম বেড়াল, তুমি মাঝে মাঝে এমন সব সমস্যায় ফেলে দাও না, সেই সমস্যা থেকে সমাধান করা একেবারেই মুশকিল হয়ে যায়। হায় হায় হায়, কি করব বুঝতেই পারছি না। ওরে সর্বনাশ, এদিকে দেখছি সেই কচ্ছপের ছানাটা আমাদের দিকে তেড়ে আসছে। টম বেড়াল, পালাও এখান থেকে, এখানে থাকলে একেবারে কামড় খেয়ে ফেলবো। ফিরে বেড়া, টমের বাচ্চা টম, দাঁড়া বলছি, পালাচ্ছিস কেন? আমাকে আমার মার কাছ থেকে আলাদা করেছিস, তোর অবস্থা আমি খারাপ করে দেবো। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? যেখানে যাবি সেখানেই আমি তোর পিছনে পিছনে যাব, তোকে কামড়ে ফেলবো একেবারে। আমার মায়ের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। জেরি ইঁদুর, এ কি, সামনে দেখছি বিপদ, পিছনে বিপদ, সামনেও বিপদ। এখন কিচ্ছু করার নেই, সামনের দিকে ছুটতে হবে। এখানে ষাঁড় থাকে থাক। এই যে ষাঁড় ভাই, আমাদেরকে কিছুই বলো না, আমরা কিন্তু অনেক বিপদে পড়েছি। যাক বাবা, এখন বিপদ কিছুটা বাঁচা গেল, কেননা দুটোই বিপদ এখন পিছনে চলে গেছে। হায় হায় হায়, ষাঁড়টা আমাদের দিকে প্রচণ্ড গতিতে তেড়ে আসছে, এদিকে আবার কচ্ছপের ছানাটাও তেড়ে আসছে। কি করা যায়? এই যে জেরি ইঁদুর, চলো ওই সামনে যে গাছটা দেখছি ওই গাছটায় উঠে পড়া দরকার, নিচে থাকলে দুজনেই কামড় দেবে। হায় হায় হায়, আর একটু হলে আমাদের যে ষাঁড়টা শিং এড়ে দিচ্ছিল। তাড়াতাড়ি পালাতে হবে, ওদিকে আবার কচ্ছপের ছানাটা আসছে। তাড়াতাড়ি ওঠো, দেরি করলেই মুশকিল হয়ে যাবে। এই যে আমরা গাছে উঠে পড়েছি, এবার তুমি ধাক্কা খাও এই গাছটার সাথে। ওয়াও, দেখো কেমন মজা লাগলো ষাঁড়। এই যে ষাঁড় বদমাস, তুমি আমার শিকারটাকে একেবারে তছনছ করে দিয়েছো। দেখো, এবার তোমার লেজে কামড় দিই, কেমন লাগে দেখো এবার জ্বালা। তোমাকে আমি ছাড়বো না। এই যে তোমার লেজে কামড় দিলাম, বোঝো এবার ঠেলা। আমার সাথে পাঙ্গা নিয়েছো, তোমাকে একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। বুঝতে পেরেছো? জেনি ইঁদুরটা টম বেড়ালকে এক্ষুনি নিচে ফেলে দাও, নাহলে তোমার অবস্থা খারাপ করে দেবো। হায় হায় হায়, এক বিপদ যেতে না যেতে আর এক বিপদ এসে হাজির হয়েছে। এই যে দেখছি এক্ষুনি মনে হয় ডালটা ভেঙেই পড়ে যাবে। ওরে সর্বনাশ,
ডালটা যে ভেঙে পড়ে গেল, আমরা তিনজনেই নিচে পড়লাম। কি করা যায়? জেনে ইঁদুর, একটা বুদ্ধি বের করো। তোমার বুদ্ধি ছাড়া টম বেড়াল একেবারেই অচল। আমি হলাম মিস্টার টম। দেখো, এবার দেখাবো আমার দম। এই যে মিস্টার জেরি, তুমি করো না আর দেরি। তাড়াতাড়ি এসো, আমি এখান থেকে সব কিছু দেখে নিচ্ছি। যখনই ওই কচ্ছপের ছানাটা এদিক থেকে আসবে, আমি প্রেসার কুকারের মধ্যে ওকে ভরে দেবো। এই যে জেরি, করো না আর দেরি, ঢাকনাটা লাগাও তাড়াতাড়ি। এই যে, কাজ সমাপ্ত করে দিয়েছি। ধন্যবাদ জেরি ইঁদুর, তুমি ছাড়া আমি কোনোভাবেই সফল হতে পারতাম না। এই যে কচ্ছপ ভায়া আর মুরগি ভায়া, দেখো তোমাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমাদের টম বেড়াল একটা ভুল করে ফেলেছে। কচ্ছপ ভাইয়ের ওখান থেকে একটা ডিম নিয়ে চলে গেছে ভুল করে, আর সেই ডিমটা নিয়ে চলে গেছে মুরগির কাছে। আর মুরগি সেই ডিমটা হাতে ধরা মাত্রই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। আর সেই বাচ্চাটা একটা কচ্ছপের ছানা দেখে আমাদেরকে সবাইকে কামড়াতে থাকে। এখন তুমি যাও, গিয়ে দেখো তোমার কটা ডিম ছিল আর এখন কটা আছে। এই যে জেনে দুধ, আমি আরও একটা ভুল করে ফেলেছি। আমি মুরগির একটা ডিম চুরি করে নিয়ে পালাতে গিয়ে ওইখানেই ফেলে রেখেছি, আর সেই ডিমটার পরিবর্তে অন্য একটা ডিম নিয়েছি। মনে হচ্ছে মুরগির একটা ছানা ওখানে থাকা দরকার। হায় হায় হায়, টম বেড়াল, তুমি এ কি করেছো? মুরগির ছানাটাকে তুমি কচ্ছপের কাছে দিয়ে এসছো, আর কচ্ছপের ছানাটাকে নিয়ে মুরগির কাছে দিয়েছো। এটা একদমই ভুল করেছো তুমি। এই ভুলের ক্ষমা একেবারেই অযোগ্য। যাই হোক, অবশেষে আমার ছানাটাকে আমি পেয়ে গেছি। এই যে ছানা, চলে এসো, আমি হলাম তোমার আসল মাম্মি। আমার কাছেই চলে এসো। ওয়াও, কতদিন পরে আমার ছানাকে আমি কাছেই পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেডি ইঁদুর, তুমি ছাড়া আমার ছানা আমার কাছে কখনোই আসতো না। এই যে কচ্ছপ ভাইয়া, দেখো আমি এবার কন্টেনারটা খুলে দিলাম। দেখো তো এইটা তোমার ছানা কিনা। এই যে কচ্ছপের ছানা, চলে যাও তোমার আসল মাম্মির কাছে। আমার সমস্ত ছানাগুলোর মতোই দেখতে আমার কচ্ছপের ছানা। কচ্ছপের ছানা, তুমি চলে এসো, আমি হলাম তোমার আসল মাম্মি। ওয়াও, কতদিন পরে আমার ছানাটার সাথে আমার দেখা হয়েছে। ধন্যবাদ জেরি, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। দেখো দেখো, সবাই কামড় দিচ্ছে, এও একটা কামড় দেওয়ার কথা। হ্যাঁ, চিহ্ন পুরোপুরি মিলে গেছে, তার মানে এই ছানাটাই আমার ছানা। অবশেষে মিস্টার জেরি ইঁদুর সমস্ত সমস্যার সমাধান করে দেয়, আর কচ্ছপের ছানাকে কচ্ছপের কাছে ফিরিয়ে দিয়ে মুরগির ছানাকে মুরগির কাছে ফিরিয়ে দেয় এবং মুরগির ছানাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এদিকে শিয়াল দেখে ফেলে সমস্ত কর্মকাণ্ড, আর তার লোভ হতে থাকে যে কিভাবে ওই মুরগির ছানাটাকে সে খেয়ে ফেলবে। তাই সে একটা প্ল্যান করে আর দড়ি বেঁধে মুরগিটাকে ধরে ফেলার চেষ্টা করে। এই কাজটাতে শিয়াল পণ্ডিত সফলও হয়ে যায়, মুরগি আর মুরগির ছানাকে ধরে ফেলে এবং তাকে পাকড়াও করে ফেলে। এদিকে সমস্ত কর্মকাণ্ড টম আর জেরি ধরে ফেলে, আর এদিকে মুরগির ছানাটা যেহেতু অনেক দিন ধরে কচ্ছপের কাছে মানুষ হয়, তাই সে কচ্ছপের মতো কামড়ানোও শিখে যায়। তাই মুরগির ছানাটা সেই কামড়ানোটা শিখে নিয়েছে, সেটাই প্রয়োগ করে সেই শিয়ালটার উপরে। শিয়াল পণ্ডিতের নাকে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয়। এদিকে শিয়াল পণ্ডিত ব্যথার চোটে তার শিকার দুটো ফেলে পালিয়ে দেখ যায়। কেমন লাগে। এই যে শিয়াল পণ্ডিত, তুই আমার আর আমার মাম্মিকে খাওয়ার চেষ্টা করেছিস। দেখ এবার কেমন লাগে। আমি হলাম মুরগি, কিন্তু আমি ছোট থেকে ট্রেনিং পেয়েছি একটা কচ্ছপের কাছে। শুধু কামড় দিয়েছি, কামড়। বুঝতে পেরেছো শিয়াল পণ্ডিত? যদি ক্ষমতা থাকে তো দাঁড়িয়ে দেখাও, আবারও তোমাকে কামড় বসাবো। ওরে সর্বনাশ! হায় হায় হায়! আমি শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে গেলাম। আমাকে কিনা কামড় বসালো! এই যে দেখো, জিহ্বা দেখাচ্ছি, থুড়ি থুড়ি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। কি ব্যাপার শিয়াল পণ্ডিত? যদি ক্ষমতা থাকে তুমি দাঁড়িয়ে দেখাও, আরো একবার কামড় বসাবো তোমাকে। সারা জীবন মনে থাকবে তোমার। আমার কাছে বেয়াদবি চলবে না। যদি ক্ষমতা থাকে দাঁড়াও বলছি। পালাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি। আমি ট্রেনিং প্রাপ্ত কামড় দেওয়া প্রতিযোগিতা করে এসেছি। আমার কাছে তুমি কোনোভাবেই পারবে না। হা হা, একেই হয়তো বলে ছোটা প্যাকেট বড়া ধামাকা। সেটাই পরিচয় দিল আমাদের মুরগির সেই ছোট্ট একটা ছানা। এভাবে মিস্টার জেরি ইঁদুর টম বেড়ালের সমস্ত সমস্যার সমাধান করে দেয় এবং মুরগির বাচ্চা মুরগির কাছে ফিরিয়ে দেয়, আর কচ্ছপের বাচ্চা কচ্ছপের কাছে ফিরিয়ে টম দেয়। বেড়াল, তুমি সকালেও কিছু খাওনি। অনেক দেরি করে ঘুম থেকে উঠেছো, তাই সকালের আর দুপুরের দুটো খাবার তোমার একসাথেই দিয়েছি। এই দেখো, ভুট্টা দিয়েছি, মাংস দিয়েছি, হাড্ডিও দিয়েছি, দুধও দিয়েছি। নাও, নাস্তা করে নাও এবং দুপুরের খাবার লাঞ্চও করে নাও। তাহলে তুমি খেতে থাকো, আমি আসছি। বুঝতে পেরেছো টম বেড়াল? অবশিষ্ট খাবার ওই বাক্সের মধ্যে রেখে দেবে, বাইরে কোথাও নোংরা করবে না। মনে থাকে যেন টম বেড়াল। ওয়াও, থ্যাংক ইউ মালিক, তোমার জন্য অসংখ্য ধন্যবাদ আমার খাবারগুলো দেওয়ার জন্য। অনেক দিন ধরে এই খাবারগুলো আমি খেতে পাইনি।
কারণ অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, জেরি ইঁদুর আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে, তাই জেরি ইঁদুরের ছাড়া আমি এই খাবার খাবো না। প্রথমে গলায় এই রুমালটা বেঁধে নিই, যাতে খাবার আমার গায়ে না লাগে। এই তো জেরি ইঁদুর চলে এসেছে। সময়ের সাথে সাথেই জেরি ইঁদুর একেবারেই হাজির। চলে এসো জেরি ইঁদুর, আমরা দুই বন্ধু একসাথেই লাঞ্চ করব আজকে, এবং দুজনেই সমান সমান খাবো। আর দাঁড়িয়ে থেকো না, চলে এসো, তোমার জন্য এই ভুট্টাটা দিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, আমিও খাবো। না না, আমি স্বপ্ন দেখছি না, টম বিড়াল সত্যি সত্যিই আমার খাবার অফার করছে। না, এই খাবার আমি কোনো মতেই ছাড়বো না। এই খাবারগুলো আমাকে খেতেই হবে, কারণ তার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ টম বিড়াল, আমার সাথে একসাথে লাঞ্চ করার জন্য।